হ্যালো। সো রাইট নাও হচ্ছে 1টা বাজে অলমোস্ট, অ্যান্ড আমার স্টিল ফিল হইতেছে আমার অ্যাকচুয়ালি ক্ষুধা লাগছে, আসলেই ক্ষুধা লাগছে, বিকজ রাতে হচ্ছে বুয়া আসে নাই, আমি বাসায় ঢুকছি হচ্ছে অলমোস্ট 11টার দিকে, অ্যান্ড 11টার দিকে অ্যাকচুয়ালি আমার অত ক্ষুধা লাগে না। সো এখন আমার মনে হইতেছে না আমার বাইরে যাওয়া লাগবে অ্যান্ড খাবার দাবার খাওয়া লাগবে রাতের। সো ভাবলাম যে শর্ট ব্লগ করা যাক। সো স্টে উইথ মি। আমি জাস্ট এক হাত দিয়ে হচ্ছে ক্যামেরা ধরছি, দ্যাটস ওয়াই এটা শুনতে একটু অকওয়ার্ড লাগছে। ও সো বাসা থেকে অলমোস্ট বেরিয়েছি। ওকে, সো বাসা থেকে অলমোস্ট বের হওয়া ডান, আর আমার বাসা হচ্ছে রোডের এই সাইডে, অ্যান্ড আমাকে হচ্ছে এটা ক্রস করতে দিতেছে ওরে জোস। অ্যান্ড আমি একটা জিনিস দেখাইতেছি, স্টিল আসলে 1টা 4 বাজে, কিন্তু ও আচ্ছা এটা তো উল্টা দেখা যেতেছে স্যার, আমি তো ভাবছি এনিওয়েজ 1টা 4ই বাজে। বাসা থেকে বের হওয়ার পর সামনে জুস একটা জিনিস দেখছি, কার যেন একটা বিয়ে হয়ে গেছে। সো একবার ভাবলাম যে বিনা ইনভিটেশনে যা খাওয়া দাওয়া করে আসি। সো ব্যাপার যেটা হয়েছে, আমি মূলত হচ্ছে অফিস থেকে হচ্ছে 11টার দিকে আসছিলাম। ওকে, সো আমি মূলত হচ্ছে অফিস থেকে 11টার দিকে আসছিলাম, অ্যান্ড 11টার দিকে আসার পর আমি যেটা করছি, ফোন যে হাতে নিলাম, অ্যান্ড ফোন হাতে নেওয়ার পর তখন যে হুট করে 1টা বেজে গেছে, আমার এর দিকে কোনো ধরনের কনসার্ন ছিল না, আমি জাস্ট হচ্ছে ফোনই টিপতেছিলাম। ও ভাই তাই আই থিঙ্ক আমার দেখাই যেতেছে না এই জায়গায়, ও এখন একটু দেখা যেতেছে বিকজ আলো আসছে। সো আমি মেনলি যেটা করি, আমার যখন হচ্ছে এরকম কোনো সিচুয়েশন হয় বা যখন আমার মনে হয় যে আজকে দোয়া আসবে না বা বাসায় রান্না বান্না কিছু হবে না এরকম কিছু, সো আমি বেসিক্যালি হচ্ছে দোকানে ওই যে 10 টাকা দামের নুডলসগুলো পাওয়া যায় না, আমার কাছে এটা একটা শর্ট টেকনিক আছে, আম্মু শিখিয়ে দিছিল। সো ওই শর্ট টেকনিকটা ইউজ করা হয়েছে, আমি হচ্ছে এটা রান্না করি। ও আই ডোন্ট নো দ্যাট আমার ভয়েস যে অ্যাকচুয়ালি শোনা যাইতেছে কিনা, আমি অনেক বেশি কনফিউজ। ওইখানে হচ্ছে ময়লা ফেলাইতেছে। যাই হোক, যেটা বলতে নিয়েছিলাম, আমার কাছে অ্যাকচুয়ালি 10 টাকার যে নুডলসটা আছে ওইটা সুন্দর একটা রেসিপি আছে, ওই আম্মু শিখিয়ে দিছিল। সো যখন এরকম কোনো সিচুয়েশন হয় আমি তখন হচ্ছে এইটাই করি। 10 টাকার একটা নুডলস নেই, একটা না 2টা নেই, সো 2টা নেই হচ্ছে বাসার মধ্যে আমি একাই রান্না বান্না করি। বাট আজকে যখন হুট করে দেখলাম 1টা বেজে গেছে, তখন নিজের মধ্যে একটা মানে কি বলে দুর্বলতা কাজ করতেছিল। তখন ভাবলাম যে একটা কাজ করি। আর একটা কথা হচ্ছে, আমার বাসা থেকে হচ্ছে 5 মিনিট মনে হাঁটলেই 2 নম্বর স্টেডিয়ামের ওইখানে আসা যায়, আর ওইখানে হচ্ছে মূলত রোড সাইডে যে অ্যাকচুয়ালি দোকানগুলো বসে বা খাবার দাবারের রাত্রেবেলা ওইগুলো পাওয়া যায়। সো মাথায় হুট করে একটা ভূত ঢুকলে যে না, তাহলে আজকে ওইখানে যে খাওয়া দাওয়া করি, আমি ভাবলাম যে একটা ছোটোখাটো ভিডিও করে ফেলাই। ও সারাদিন অনেক বেশি গরম লাগছে, আর রাত্রেবেলা চিল পুরা, মানে হচ্ছে আশেপাশে যে ঠান্ডা বাতাস এটা একদম অনুভব করা যায়। আই থিঙ্ক আপনারা দেখতেছেন অ্যাকচুয়ালি আমার মনে হয় চুল মুখ সব উঠতেছে এরকম কিছু। ও জোস জোস, আমার সামনে যে মাইক্রোফোন আছে, আমার মাইক্রোফোন পুরো উঠতেছে, ভালোই লাগতেছে, খারাপ না, অনেক ভালো লাগতেছে, প্লাস অনেক বেশি বাতাস, অনেক ঠান্ডা লাগতেছে। সো আমি জানি না অ্যাকচুয়ালি খোলা পাবো কিনা, বাট আমার মনে হইতেছে খোলা থাকবে, বিকজ এগুলো বেসিক্যালি রাতের জন্যই হয়ে থাকে, অ্যান্ড খোলা থাকাই উচিত। ভাই আশেপাশে কুকুরের যে চিল্লাচিল্লি শুনতেছি, আমার লিটারালি আসলে ভয় লাগতেছে, একটু হলে ভয় লাগার স্বাভাবিক। বাট একটা জিনিস ভাবতেছি, এইগুলো আই থিঙ্ক সবগুলোই ভ্যাকসিন দেয়া আছে। ভাই যা চিল্লাচিল্লি শুরু করছে, আল্লাহ বাই চান্স একটা আইসা যদি ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ও ম্যান একদিন শুয়ে আছে এই জায়গায়। বিষয়গুলো খুবই ইমোশনাল, জীবন যেখানে যেমন। তো আজকে এত রাত্রে বের হওয়ার পর আমার যেটা ফিল হইতেছে, আমার এখন ফিল হইতেছে আমি ডেইলি রাত্রেবেলা এরকম বের হবো, অ্যান্ড অ্যাটলিস্ট এই হাওয়া এই বাতাসটার জন্য অ্যাটলিস্ট বের হইতে হবো, বিকজ বাতাসটা আসলে অনেক স্নিগ্ধ, মানে গায়ে লাগলেই মনে হয় ন্যাচারাল একটা ফিল, যে ন্যাচারাল একটা ভাইব আছে ওইটা অ্যাকচুয়ালি ফিল করা যায় এই বাতাসটা যখন গায়ে লাগে বা শরীরে লাগে। আমার উচিত ছিল হয়তো বা 3টা কি 4টার দিকে আসা, আমি যেটা এখন ফিল করতেছি, আমি যদি 3টা বা 4টার দিকে আসতাম তাইলেও ভাবি হচ্ছে এগুলা খোলা পাইতাম। লুক এট দিস, এগুলা স্টিল খোলা আছে, এন্ড আই গেস এগুলো ফজর পর্যন্ত খোলা থাকে, আমার যেটা মনে হয় ফজর পর্যন্তই খোলা থাকে। আমি আরো ভাবতেছিলাম অ্যাটলিস্ট ভাবি 1টা কি 2টা এর বেশি খোলা থাকে না, স্যার আই এম ডাম, ইট ইজ, বাট আমি কনফিউজড কোনটাতে যাই, কোনটা রেখে কোনটাতে যাই। এইগুলোর একটা জিনিস একদম সেম, একদম ডেকোরেশন বলতে যে জিনিসটা আছে, ডেকোরেশন জিনিসটা একদমই সেম, এই ডিফারেন্ট কোনো ডেকোরেশন নেই। অ্যান্ড আইটেম বলতে ম্যাক্সিমাম আইটেমগুলো সেম, ডিফারেন্ট আইটেম বলতে কিছু নেই, যেটা আমার মনে হয় পার্সোনালি।
আর এইখানে মেনলি সবাই রাতের বেলা আসে। সো আমার কাছে সবগুলোই সেম মনে হইতেছে। আমার কোনটা যাওয়া দরকার আই এম কনফিউজড, বাট আমি দেখতেছি কোনটাতে যাওয়া যাচ্ছে। আই গেস আমার সামনে একটা আছে মা বাবার দোকান, তো আমার মনে হয় এটাতেই যাওয়া উচিত। আমার কি কি আইটেম আছে? মেনুটা ও গরুর চুইজাল ট্রাই করেন এক্স্যাক্টলি। ওকে আমার গরুর চুইজাল কোনটা? এই যে গরুর চুইজাল, হানি গরুর চুইজাল। এটা হচ্ছে গরুর চুইজাল। এটা আর এটা কত করে? এটা গরুর কালো কালো ভুনা। কত করে? কালো ভুনা 150 টাকা। 200 টাকা। আচ্ছা কালো ভুনা দাও। সাদা পোলাও দেবো। হ্যাঁ সাদা পোলাও। আমি যখন এর আগে আসছিলাম, আমি এর আগে আসার সময় হচ্ছে বা এর আগে আসার পর হচ্ছে ওই জায়গাতে একটা ছিল, তো ওইটাতে বসছিলাম। ওইটাতে বসার পর আমার একটা কন্ডিশন হয়েছে, মানে এরকম সিচুয়েশন হয়েছে, আমি যখন খাবার নিচ্ছি ওটা দেখতে এত মানে এত জোর ছিল, মনে হয়েছে যখন দিচ্ছি তখনই খায় ফেলাই। বাট হচ্ছে খাবার টাবার মানে যখন একদম সামনে আসছে, ইনফ্রন্টে আসছে, ওইটা যখন মুখে দিচ্ছি লিটারলি এত পরিমাণে স্পাইসি ছিল বা এত ঝাল ছিল, আমি লিটারলি মুখে দিতে পারিনি। তো আমার টাকাও গেছে অ্যান্ড হচ্ছে টাইমও গেছে, খাবারও গেছে।